নমস্কার বন্ধুরা। যুবসাথী প্রকল্প নিয়ে এখন চারিদিকে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। অনেক জায়গায় আবেদনকারীরা ব্লক অফিসে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, ডেপুটেশন দিচ্ছেন এবং কোথাও কোথাও আবার প্রতিবাদ বা আন্দোলনও করছেন। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা দেখা যাচ্ছে। এর মধ্যে একটা কথা শোনা যাচ্ছিল যে সরকারের পক্ষ থেকে নাকি একটি অর্ডার দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 18 মার্চের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথীর টাকা পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ যাদের আবেদন ঠিক আছে, তাদের ডকুমেন্টস বা ডিটেলসের কোনো সমস্যা নেই, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা। কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি? 18 মার্চ পেরিয়ে গেলেও এখনও বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। অর্থাৎ অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পেমেন্ট পায়নি। স্বাভাবিকভাবেই এতে ক্ষোভ বাড়ছে। তাই অনেকেই অফিস যাচ্ছেন, অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন, আর অনেক জায়গাতেই বিষয়টা প্রতিবাদের আকারও নিচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই প্রকল্প নিয়ে পরিষ্কার তথ্য পাওয়া কিন্তু খুবই কঠিন। প্রথমত, অনলাইন স্ট্যাটাস চেক করার অপশন টেকনিক্যালি থাকলেও সেখানে গিয়ে অনেকেই স্ট্যাটাস দেখতে পারছেন না। দ্বিতীয়ত, একটি হেল্প ডেস্ক নাম্বার তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু সেই নাম্বারে ফোন করলে বেশিরভাগ ক্ষেত্রেই সুইচ অফ বলা হচ্ছে। তৃতীয়ত, এখন সরকার ব্লক অফিসে গিয়েও অনেক সময় কোনো স্পষ্ট উত্তর পাওয়া যাচ্ছে না, কারণ নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর বহু আধিকারিকে এখন ইলেকশনের ডিউটিতে ব্যস্ত। ফলে সাধারণ মানুষ এরকম অন্ধকারের মধ্যে রয়েছেন। কেউ জানেন না তারা ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, পেমেন্ট হোল্ড আছে কিনা, নাকি ভবিষ্যতে টাকা পাবেন কিনা। শুধু তাদের লোকাল লেভেল বা ডেটা এন্ট্রি অপারেটর বা অফিস স্টাফদের সঙ্গে পরিচয় আছে, তারাই হয়তো অফ দ্য রেকর্ড কিছু ইনফরমেশন জোগাড় করতে পারছেন, কিন্তু সবার পক্ষে সেটি সম্ভব নয়। এখন যদি সত্যি সবার জন্য ব্যবস্থা রাখতে হয়, তাহলে দুটি জিনিস অত্যন্ত জরুরি। এক হচ্ছে হেল্প ডেস্ক প্রপারলি চালু থাকতে হবে। 2 নম্বর হচ্ছে অনলাইন স্ট্যাটাস ট্র্যাকিং সিস্টেম সঠিকভাবে চালু করতে হবে। কারণ আবেদনকারী যদি অন্তত এইটুকু না জানতে পারে যে তার অ্যাপ্লিকেশন কোন স্টেজে রয়েছে, বা কেন তার পেমেন্ট হচ্ছে না, বা কোনো ভুল আছে কিনা, বা পরে টাকা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, তাহলে অনেকের কনফিউশন কিন্তু এক্ষেত্রে কমে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে এই বেসিক ট্রান্সপারেন্সিটাই নেই। এই অবস্থায় স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন সামনে উঠে আসছে, সেটা হচ্ছে ভোটের আগে যদি আর টাকা রিলিজ না হয়, তাহলে যারা এখনো পর্যন্ত যুবসাথীর টাকা পেল না, তাদের কি হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একটি প্রতিবেদন সামনে এসছে। সেখানে প্রতিবেদনে যুবসাথী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেগুলোই সামনে তুলে ধরার একটু চেষ্টা করছি। প্রতিবেদন অনুযায়ী রাজ্যের বহুল আলোচিত যুবসাথী প্রকল্পকে ঘিরে নতুন করে বিকল্প তৈরি হয়েছে। প্রত্যাশিত ভাতা না পেয়ে বহু আবেদনকারীর মধ্যে অসন্তোষ বাড়ছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এখন দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা রয়েছে, খাতড়া ব্লক এলাকার একাংশ যুবক যুবতী বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি এমন জায়গা পৌঁছে যায়, শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এখানেই বড় প্রশ্ন, টাকা আটকে আছে কোথায়? সরকারি ঘোষণায় বলা হয়েছিল ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ঘোষণায় অনেক তরুণ তরুণী আশার আলো দেখিয়েছিল। অনেকেই ভেবেছিল অন্তত কিছুটা হলেও আর্থিক সহায়তা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই প্রতিশ্রুতি আর মাঠের পরিস্থিতির মধ্যে বেশ বড় ফারাক রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্প চালু হওয়ার শুরুতেই সব নিয়ম মেনে আবেদন করেছিলেন, কিন্তু এখনও তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। অথচ পরে আবেদন করার অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন। এই জায়গাতে ক্ষোভ আরও বেড়ে চলেছে। এবং সত্যি কথা বলতে কি, এমন উদাহরণ বাস্তবও দেখা গেছে। অনেকে একেবারে শেষের দিকে ফর্ম জমা দিয়েও তার টাকা আগে পেয়েছেন। আবার অনেকেই শুরুতে আবেদন করেছিলেন, তাকে এখনও কিন্তু টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই অসামঞ্জস্যটাই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। প্রতিবেদন অনুযায়ী এই অসন্তোষ শেষ পর্যন্ত সংগঠিত রূপ নেয়। খাতড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে বহু আবেদনকারী খাতড়া ব্লক অফিসের সামনে জড়ো হন। তারা স্লোগান দেন, দ্রুত সমস্যার সমাধান দাবি করেন। তাদের মূল প্রশ্নগুলো ছিল খুবই স্বাভাবিক। আবেদন সম্পূর্ণ করার পরও কেন টাকা আসছে না? কোন কারণে পেমেন্ট আটকে রয়েছে? প্রশাসনের পক্ষ থেকে ব্যাখ্যা কেন দেওয়া হচ্ছে না?
এবং সত্যি বলতে এই প্রশ্নগুলোর খুব পরিষ্কার উত্তর এখনও আসেনি। সেই কারণে বিভ্রান্তি কিন্তু আরও বাড়ছে। অন্যদিকে প্রশাসনের তরফে যা বলা হচ্ছে সেটি হলো পুরো প্রসেস নির্দিষ্ট সময় মেনে হয়েছে, সব অ্যাপ্লিকেশন যাচাই করে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, তাই কিছু সময় লাগতে পারে। তবে যোগ্য আবেদনকারীদের কেউই শেষ পর্যন্ত বঞ্চিত হবেন না, এমনই আশ্বাস দেওয়া হয়েছে। এই বক্তব্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শব্দ হলো ধাপে ধাপে। কারণ যদি ধাপে ধাপে পেমেন্ট দেওয়া হচ্ছে বলা এটাই হচ্ছে, তাহলে এর মানে হয় পেমেন্ট প্রসেস এখনও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়নি, অর্থাৎ কাজ ধীর হতে পারে কিন্তু শেষ হয়ে গেছে এমনটা কিন্তু বলা হচ্ছে না। তবে এখানে আরেকটি বড় সমস্যা হলো যোগ্য আবেদনকারীদের বলতে ঠিক কাদের বোঝানো হচ্ছে। কারো অ্যাপ্লিকেশন যদি ভুল থাকে, কারো ডকুমেন্টস যদি মিসম্যাচ হয়, কারো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ যদি না হয়, তাহলে মানে সেগুলো একরকম ব্যাপার। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা অন্য প্রকল্প যেমন কৃষক বন্ধু পাচ্ছেন, তাদের মধ্যেও কেউ যুবসাথীর জন্য টাকা পেয়েছেন, আবার কেউ পাননি। ফলে বিষয়টা একেবারেই সরল নয়। অর্থাৎ শুধু এলিজিবিলিটি বললেই পুরো পিকচার ক্লিয়ার হচ্ছে না। এই কারণেই মানুষের আরও বেশি ক্লিয়ারিটি চাইছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা হয় ট্রান্সপারেন্সির অভাব বা কমিউনিকেশন গ্যাপ। যদি আবেদনকারীরা স্পষ্টভাবে জানতে পারেন যে তাদের অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন আছে, পেমেন্ট পেন্ডিং বা কোনো কারেকশনের দরকার, তাহলে এত কনফিউশন, রাগ, প্রতিবাদ অনেকটাই কমে যেত। এখানে যুবসাথীর সবথেকে বড় দুর্বলতা সামনে এসছে। কারণ বহু প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, পেনশন, কৃষক বন্ধু এইসবের স্ট্যাটাস কম বেশি ট্র্যাক করা যায়, কিন্তু যুবসাথীর ক্ষেত্রে স্ট্যাটাস ট্র্যাক বা স্ট্যাটাস চেক কার্যকরী বন্ধ আছে। তাহলে সাধারণ মানুষের জানবেন কিভাবে? ফোন করলেই সাহায্য নেই, অনলাইনে স্ট্যাটাস নেই, অফিসে গেলে ক্লিয়ার অ্যান্সার নেই। এই তিনটি মিলে কনফিউশন বেড়েই চলেছে দিনের পর দিন। এই পরিস্থিতিতে আপাতত যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যুবসাথী নিয়ে এখনও খুব বিস্তারিত বা অফিসিয়াল এবং ক্লিয়ার ইনফরমেশন সামনে আসছে না, তাই একেবারে নিশ্চিন্তভাবে অনেক কিছুই বলা যাচ্ছে না। তবে যদি এই প্রতিবেদন সঠিক হয় আর যদি তার সত্যি পেমেন্ট প্রসেস এখন বর্তমান বা চলমান থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে ভোট চলাকালীনের সময়েও কিছুটা ধীর গতিতে হলেও পেমেন্ট হতে পারে। অর্থাৎ যারা যোগ্য বা যাদের সব ডিটেলস ঠিক রয়েছে, তাদের অ্যাকাউন্টে ভবিষ্যতে টাকা আসার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। তারা যদি এখনও না আসে, তাহলে ভোটের পর অন্তত কয়েকটি জিনিস আবার চালু হওয়ার আশা কিন্তু রয়েছে, যেমন স্ট্যাটাস চেক, হেল্পলাইনের রেসপন্স এবং ব্লক অফিসে গিয়ে সমস্যার সমাধান পাওয়ার সুযোগ। কারণ সাধারণত সরকারি প্রকল্পে এই ধরনের টেকনিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যার পরে ঠিক করা হয়, তাই এখন পেমেন্ট না পেলেও ভবিষ্যতে আপডেট আসতে পারে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি হলো অনিশ্চয়তা আছে, ক্ষোভ আছে, স্বচ্ছতার অভাব আছে, কিন্তু পেমেন্ট প্রসেস পুরোপুরি শেষ এমনটা এখনই নিশ্চিন্তভাবে কিন্তু কিছু বলা যাচ্ছে না। দেখা যাক আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আর কি আপডেট আসে। যদি নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য সামনে এলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করা হবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনকে অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকের পেজ মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই ফলো করে রাখবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরের একটি ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।